বাইরে জোয়ান রোজা মাস ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার রোজারে আপনি মওলায় কবুল ফরমাও। আল্লাহ রোজা মাসের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও সরাই হও আমিন। বান্দায় যখন জমিনে রোজা ধরে, রোজা ধরার পরে মাগরিবের মুহূর্তে বান্দায় ইফতার সামনে লইয়া দোয়া করে। আল্লাহ জানেন আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী রই যাও রে, আমার বান্দায় জমিনও আমার খুশ করার জন্য, আমার নবীর জমিনও রাজি করার জন্য, আমার বান্দায় জমিনও 14 ঘন্টা 15 ঘন্টা জমিনও উপবাস হইয়া রোজা ধরছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খালি উপবাস থাকার নাম রোজা নি না। হ্যাঁ, রোজা ধরার বাদে আমরা কোনো মাত মাতিতাম না, কোনো মাত বলতে কারণ মানুষের গীবত করতাম না, চহলগিরি করতাম না, শেখায়ত করতাম না। ও জিনিসে তো আমরা ধ্বংস হব। কারণ রোজা ধরিয়া এমনিতে যদি কোনো মানুষের গীবত করে, শেখায়ত করে, চহলগিরি করে বন্দা ধ্বংস হয়ে যায়। আর গীবত যদি বন্দায় করে সে তার মরা বাইর মাংস খাওয়ার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হইল গুনাহ কবিরা, গীবত হইল গুনাহ কবিরা। রাসূলুল্লাহ ফরমায় জিনা তলে আরো বাদ খাম হইল মানুষের গীবত করা। জিনা তলে আরো বড় গুনাহ, তার নাম হইল গীবত। কিলা ইয়া রাসূলুল্লাহ, এতনে বড় কি লইল? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, বন্দায় যদি ভুলবশত জমিন জিনার কাম করিলায়, বন্দায় যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে যদি কে করো তুবু ইলাল্লাহি, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে জমিনের মধ্যে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় বন্দায় জমিন গুনার কাম করব, গুনার কাম করিয়া বন্দায় তওবা করব, আল্লাহ মাফ করবা। আর যখন বন্দায় গীবত করে লইব, যার গীবত করব এই মানুষের যত সময় পর্যন্ত মাফ করবা না, আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দিতা না। ও মাত বোঝা গেছে তো? যার গিল্লা গীবত করব এই যত সময় মাফ করে দিতা নাই, আল্লাহর যাতে তোমার এই গুনারে মাফ করে দিতা নাই। এর কারণে আমার অনুরোধ হইল সামনে রোজা মাস, রোজা ধরার বাদে বহুতরে আমল হয়ে যায়, জোহরের বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা করি। আমি অনুরোধ করি হইয়ার ভাইয়ে সারাদিন রোজা ধরবায় এই রোজা বেখামাই হইব, কারণ আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো নাই, হইবনি হইতো না, ইরাই ধরিবনি। আজ ওয়াজও মনে মনে প্রতিজ্ঞা করে লইতাম যে আল্লাহ রোজা মাস আমরা ফরর মাতাল মাতিতাম না, আল্লাহ বুঝা তৌফিক দান করো সারা হোক আল্লাহুম্মা আমিন। সারাদিন মানুষের রোজা ধরে আর যদি গীবত করে লাইতে বন্দা এই রোজা খামো লাগতো না, লাগবো খামো লাগতো না। এর কারণে আমি বারবার হইয়ার আপনারা খেয়াল করক, কারণ ইমানদার মুমিন মুসলমানের রোজা ধরার বাদে যদি কোনো মানুষে মারি দে বন্দায় নিচে দিছে যায় কি না, কারণ কিতা বন্দায় হয় আমি রোজা ধরছি, সবর করে লিতায়, ধৈর্য ধারণ করতে হয়। একজনে আপনারা গালি দিলেইছে, আপনার সবর করিলাম, এর জেজা আল্লাহ আপনারা দিবা, এর বদলা হে নিশ্চয় পাইবে। আপনার সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। বেমার পড়বায়, বেমার পড়ার পরে জমিনে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো।
ও যে এরা তুলিতরা আপনি গরব হইয়া যে লেফর নিচে তোনে কমলের তলে তোনে ওয়াজ হইতা গেল এরা যদি ইনু আইন নাতে হইবান এইটা না এরা দিন ইসলাম প্রচার হতরা ওটা বাজাইলে মা বই নকলে বহু মাসলা মাসাইল শিকিতে পারেন বহু জিনিস মিলে এর কারণে ওটা খেয়াল করব উপস্থিত হাজিরি মা বাবার খেদমত করতাম মা বাবার মুখে চাইলে একটা মকবুল নফল হজর সবাল্লাহ দান করে সুবহানাল্লাহ।